শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ 2025 শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। 2025 সালের এই হালনাগাদে আগাম 1 বছরের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারিতে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরকে এবার ছবি তুলে ভোটার করা হবে। অর্থাৎ যাদের বয়স এখন 17 বছর তারাও কিন্তু এবার হালনাগাদে ছবি উঠে ভোটার হতে পারবে। তবে তাদের 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই 2025 সালের মধ্যে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তারা কিন্তু ভোট দিতে পারবে না। তারা শুধু এখন 17 বছর অর্থাৎ ভোটার করতে পারবে। ভোটার হওয়ার পরে তারা সেই আইডি কার্ড উত্তোলন করতে পারবে। সেই আইডি কার্ড দিয়ে তাদের যাবতীয় যে কাজ রয়েছে সেই কাজগুলো সে করতে পারবে। তবে 25 সালের মধ্যে যদি কোনো নির্বাচন হয় তখন এই নির্বাচনে ভোট দিতে পারবে না। অর্থাৎ 26 সালের 1 জানুয়ারিতে তাদের বয়স 18 পূর্ণ হয়ে যাবে এবং 26 সাল থেকে নিয়ে পরবর্তী যে কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারবে। আর আগামী 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করার জন্য ইতিমধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জানুয়ারি 5 তারিখ পর্যন্ত চলবে। এরপর সেই প্রশিক্ষকরা মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী যারা কাজ করবে তাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই প্রশিক্ষণ শেষে 20 জানুয়ারি থেকে সেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে। আমি আবারও বলছি 2026 সালের 1 জানুয়ারিতে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও কিন্তু এই ভোটার এবারের হালনাগাদে ভোটার হতে পারবে। এই ছিল নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ 2025-এর সর্বশেষ আপডেট। এরকম নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ সহ এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অনুরোধ করব আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। কেননা ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। এরপর হচ্ছে যে সেই হালনাগাদে ভোটার হতে আপনার কি কি কাগজপত্র লাগবে তার কিন্তু একটা নির্দেশনা আসবে। এরপর হচ্ছে সেই হালনাগাদে আপনাকে কত তারিখে আপনার সেন্টারে একটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি উঠতে হবে সেটাও কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হবে। তো এই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।